This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাস্টার না থাকার জন্য বন্ধ হয়ে গেল স্কুল। ছাত্র গার্জেনরা ছাত্র নিয়ে চলে গেল অন্য জায়গায়। মাস্টার দিলেও রীতিমতন আসে না, দিয়ে ছাত্র আস্তে আস্তে সব এখান থেকে চলে গেল। যদি স্কুলটা সরকার চালু করতে পারে আমরা খুব সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। এই বাণীকে অনুসরণ করেই শিক্ষাদানের লক্ষ্যে চাঁদা তুলে বিদ্যালয় তৈরি করা হয়েছিল। কিন্তু শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল সেই স্কুল। প্রায় 4 বছর কেটে গেলেও এখনো বন্ধ স্কুল। ছবিটা বর্ধমানের 2 নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের সরডাঙ্গা গ্রামের। হাড় ভাঙা পরিশ্রমে টাকা দিয়ে জমি কিনে এলাকায় সরডাঙ্গা জুনিয়র হাই স্কুল নির্মাণ করেছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীরাই চাঁদা দিয়ে জমি কিনে দিয়েছিলেন। এরপরই সরকারি অনুদানে তৈরি হয়েছিল স্কুল। 2010 সালে গড়ে ওঠে সরডাঙ্গা জুনিয়র হাই স্কুল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা। এই 4টি শ্রেণীতে বহু ছাত্র ছিল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের এনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছিল। একজন গেস্ট টিচারের মৃত্যুর পর আর কোনো শিক্ষক পাওয়া যায়নি। স্রেফ শিক্ষক না থাকায় বন্ধ হয়ে গেল স্কুলটি। স্কুলটা বন্ধ হয়েছে প্রায় আজকে 4 বছর থেকে 5 বছর হয়ে গেল। আর চালু হয়েছিল গ্রাম থেকে চাঁদা তুলে জায়গাটা কেনার পর সরকারি টাকা অনুদান আসে, তখন তারপরে ঘরটর হয়। মাস্টার নেই, ছাত্র প্রায় হয়নি 60টা পর্যন্ত ছাত্র, 60টা 62টা ছাত্র হয়েছিল। হওয়ার পর মাস্টার নেই। মাস্টার না থাকলে ছাত্ররা গার্জেনরা ছাত্র তুলে নিয়ে চলে যায় অন্য জায়গায়। সেই থেকেই আর মাস্টার নেই যখন, ছাত্র রেখেই বা কি করবে, সেই জন্য স্কুল বন্ধ হয়ে যায়। কত বছর আগে চালু হয়েছিল? চালু ওই 2010-এ। কারণ বন্ধ হওয়ার? ওই মাস্টার নেই, মাস্টার না থাকার জন্য বন্ধ হয়ে গেল স্কুল। ছাত্র গার্জেনরা ছাত্র নিয়ে চলে গেল অন্য জায়গায়। এখানে ফেলিয়ে রেখে কি করবে ছেলেরা? কত দূর যায় এখন স্কুলে? এখানে স্কুলের জায়গা 2 অংশে 32 শতক। কত দূরে যেতে হয় স্কুলে এখন? এখন স্কুলে যায় ধিতপুর যাচ্ছে, কুকসিমলে যাচ্ছে, বিশ্বরম্বা যাচ্ছে, গোবিন্দপুর যাচ্ছে, নানান জায়গায় পারুলিয়া যাচ্ছে, নানান জায়গায় নানান ছেলেপিলে সব পাঠিয়ে দিয়েছে। কি করবে? পুনরায় যাতে স্কুলটা চালু হয় তার জন্য এবার দেখা যাচ্ছে আমরা এটা সরকারের কাছে আবেদন চাইছি। আর আমাদের যেসব ছাত্রছাত্রী ছেলে মেয়ে আছে তাদের যেতে হয় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরত্বে। অ্যাক্সিডেন্টের ভয় আছে, বাচ্চাদের গার্জেনরা সবাইকে ছাড়তে চায় না। সে গার্জেন গাড়ি ভাড়া করে পাঠাতে হয়, তাদেরও খরচ বাড়তি। এবার যাতে স্কুলটা চালু হয় তার জন্যে আমরা এটা আবেদন করছি। সরকার মাস্টার নিয়োগ করতে পারি, টিচার স্কুলে কিছু কিছু মাস্টার যারা রিটায়ারমেন্ট তাদের দিয়ে স্কুল করছিল, কি তারা সব বয়স হয়ে চলে গেল, করতে পারলো না। তারপরে হলো কি যে আবার 2টো মাস্টার, একটা মাস্টার দ্বারা স্কুল হয় না, তারপর 2টো মাস্টার দিলেও রীতিমতন আসে না, দিয়ে ছাত্র আস্তে আস্তে সব এখান থেকে চলে গেল। পারুলিয়া, বরগাছ, যে যেখানে পেয়েছে, পারুলিয়া গিয়েছে, বিশ্বরম্বায়, এধারে গোবিন্দপুর যাওয়াতে আমার স্কুলটা বন্ধ হয়ে গেল। যদি স্কুলটা সরকার চালু করতে পারে আমরা খুব সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। এইটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ। 2019 সালে জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যায় স্কুল। শিক্ষক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের তরফে সদুত্তর মিললেই স্কুলটি পুনরায় চালু হবে বলে আশ্বাস দিলেন বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনিয়া। গ্রামবাসীদের তরফে কোনো লিখিত অভিযোগ আসেনি বলেই দাবি তার। বিদ্যালয়টি মূলত 2020 সালের জানুয়ারি মাসে বন্ধ হয়।
ওখানে একজন গেস্ট টিচার ছিল, গেস্ট টিচার মারা যাওয়ার পরে আর কোনো গেস্ট টিচার পাওয়া যায়নি, যে কারণে কিন্তু স্কুলটা বন্ধ করে দিতে হয়। আর ওখানে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলোকে নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেখানে অ্যাডমিশন করানো হয়। তো এরপরে আর গেস্ট টিচার পাওয়া যায়নি বা পার্মানেন্ট টিচারও নিয়োগ হয়নি, যে কারণে দীর্ঘদিন ধরে এটা বন্ধ হয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেন, চালু করা যেতে পারে। গ্রামবাসীদের তরফে আমার কাছে কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। এলাকার স্কুল বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশ কয়েক কিলোমিটার দূরে স্কুলে যেতে হয় স্থানীয় পড়ুয়াদের। তবে গ্রামবাসীদের কাতর অনুরোধ, বন্ধ হয়ে যাওয়া স্কুলটি ফের চালু করা হোক। 4 বছর ধরে বন্ধ থাকা এই বিদ্যালয় কবে চালু হবে সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। কৌশিক চক্রবর্তী রিপোর্ট, আর প্লাস নিউজ, পূর্ব বর্ধমান।